ছুটি শেষ হয়ে যাচ্ছিল, কি করব ভাবতেই পারছিলাম না, বোর হয়ে যাচ্ছিলাম। এজন্য ভাবলাম একটু ছাদে চলে যাই। সেখানে গিয়ে এত সুন্দর একটা ওয়েদার দেখে আমার খুবই ভালো লাগলো। খোলা আকাশ দেখতে দেখতে দেখলাম একটা প্লেন যাচ্ছে। আসলে প্লেন দেখে আমার মনে খুবই আনন্দ লাগে। আমি কবে যাব এইভাবে প্লেনে চড়ে, আমি সেটাই ভাবি। আর এই যে আমাদের সুন্দরী বেগম, সে নাকি আজ আমাদের ট্রিট দেবে। তো আজকের এই ব্লগটাই মূলত ওর ট্রিটের ব্যাপারে। তো বাসা থেকে সে ম্যারিনেট করে আনছে কাবাব বানানোর জন্য। তো এখানে বারবিকিউ সস বাকি ছিল, ও বারবিকিউ সসটুকু দিয়ে দিল। আর ও খুবই কষ্ট করতেছে আমাদের জন্য। এখন এটা ফ্রিজে ঠান্ডা হওয়ার জন্য রেখে দিতে হবে। ফ্রিজ থেকে বের করার পরে আমাদের মনে পড়লো যে টক দই দেওয়া হয়নি। তো বাসায় টক দই স্টকে ছিল না, এই জন্য আমরা গুঁড়ো দুধ এবং লেবু দিয়ে টক দই বানানোর ট্রাই করেছিলাম। টক দই আসলে এভাবে বানাতে হয় না, তা আমরা শর্টকাট আইডিয়া ইউজ করেছিলাম। অ্যান্ড ট্রাস্ট মি, এটা টক দইয়ের থেকে কোনো অংশেই কম ছিল না। এটা টেস্ট খুবই ভালো ছিল, একদম মনে হচ্ছিল যে এটা আসলে একটা টক দই। ম্যারিনেট করার পরে আমরা এটাকে কাঠির মধ্যে সাজাচ্ছিলাম। আমরা 3 জন মিলেই এটা করেছিলাম, আমরা একা একজনে করিনি। তো এদিকে প্যানের মধ্যে আমরা তেল ব্রাশ করছিলাম। অ্যান্ড সাডেনলি আমাদের মনে পড়লো যে আমরা তো পেঁয়াজই ইউজ করি না, এই জন্য ও চলে গিয়েছে পেঁয়াজ কাটার জন্য। এটা ছিল আমাদের পেঁয়াজ দেওয়ার আগের ভিডিও, অ্যান্ড এটা হচ্ছে আমাদের পেঁয়াজ দেওয়ার পরের ভিডিও। ঠিকভাবে হয়েছে কিনা সেটা দেখার জন্য আমরা এই ফার্স্টে 3টা স্টিক দিয়েছিলাম, এই স্টিকগুলা উঠানোর ট্রাই করতেছিলাম। অ্যান্ড ফাইনালি আমরা পেরেছি এবং এটা টেস্ট করতে নিয়েছিলাম যে কেমন হয়েছে আমাদের 3 জনের হাতের রান্না। টেস্ট করার পর আমার কাছে মনে হয়েছে যে রেস্টুরেন্টের ভাইব পাচ্ছিলাম, কারণ রেস্টুরেন্টে গেলে এরকমই স্বাদ পাওয়া যায় এবং আমরা সেটা ঘরে বানিয়ে ফেলেছি। অ্যান্ড দ্য অল ক্রেডিট গোজ টু আওয়ার সুন্দরী বেগম, কারণ ওর উদ্যোগেই আমরা এই জিনিসটা করতে পেরেছি। অ্যান্ড ইয়াস, দ্য শিক কাবাব ইজ রেডি, অ্যান্ড সাথে পরোটাও। আর সব থেকে বড় কথা হচ্ছে আমরা 3 জনে মিলে যে সময়টা কাটালাম একসাথে, এই সময়টা কিন্তু আর কোনো দিনই আসবে না। কারণ আমরা আমাদের লাইফে সময় একবারই পাই, সময় একবার চলে গেলে আমরা সেটাকে আর খুঁজে পাবো না। তাই যতদূর চেষ্টা করি আমার প্রিয় মানুষদের সাথে সবচেয়ে ভালো একটা টাইম স্পেন্ড করার চেষ্টা করি। আর আমি বলবো সবাই আপনারা আপনাদের নিজেদের প্রিয়জনের সাথে সময় কাটাবেন, কারণ সময় একবার চলে গেলে আর পাবেন না, আর মানুষ সব সময় থাকবে না। তাই যে যত বেশি পারেন আপনাদের পরিবারের সাথে, বন্ধু বান্ধব যারা আছে তাদের সাথে সময় কাটাবেন। আর আমিও এরকম একটি বোরিং সময় কাটিয়েছিলাম আমার প্রিয়জনদের সাথে। তো আজকের এই ব্লগ এই পর্যন্তই, দেখা হবে আগামী কোনো এক ব্লগে। তো ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, দিস ইজ ডে আউট উইথ মেহেরিন সাইনিং অফ।